হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। দেখে নাও, এখানে আলু চোকলা ছাড়িয়ে নিচ্ছি। তো আজ রাতে করেছিলাম হচ্ছে মটর আলুর দম আর হচ্ছে কড়াইশুঁটির কচুরি। দেখো আলুর চোকলা সবকটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি সবকটা আলুকে কেটে নিচ্ছি, 2 টুকরো করে নিয়েছি সবকটা আলু। তো তারপরে দেখো আলু কাটা কমপ্লিট। তো আমি ধুয়েও নিয়েছি আলুটা। এরপর প্রেশার কুকারে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আলু দমের জন্য মশলা করে নেব। তো দেখো পোস্ত দিয়ে দিলাম। তো পোস্ত দেওয়া হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম চালমগজ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ, তারপর গোটা জিরে, তারপরে দিয়েছিলাম টমেটো, একটা গোটা টমেটো দিয়েছিলাম, কারণ টমেটো কুচি করে দেওয়া যায়, বাট আমার বর খায় না তাই পেস্ট করে দিয়েছি। তারপরে আদা দিয়ে দিলাম, তারপর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দেখো বেশি ঝাল দিইনি, যেহেতু রেড চিলি পাউডার দিয়েছি। দেখো এখন মশলাটা করে নিচ্ছি। তো দেখো মিক্সারে দিয়ে এখন মশলাটা পেস্ট করে নিলাম। আর এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য, তেলও দিয়ে দিলাম। এবার তেল আমার গরম হয়ে গেছিলো। এবার গোটা জিরে আর দারচিনি, তারপরে তেজপাতা লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। তো দেখো ফোড়ন দেওয়া আমার হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে যে করে রেখেছিলাম মশলাটা, ওই পেস্টটা দিয়ে দিলাম সব কিছুর। তো তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে দেখো হলুদ, তারপরে দিয়ে দেবো হচ্ছে নুন পরিমাণ মতন, যে যেরকম খায় স্বাদ মতন নুন। আর আমি এখানে স্কিপ করেছি হচ্ছে রেড চিলি পাউডার, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা দিয়ে দিও। আমি দিয়েছি, জাস্ট ভিডিওতে স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। তো দেখো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি। তো দেখো আমার মশলা কষানো কমপ্লিট, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো তার মধ্যে দিয়ে দেবো এখন হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম যে আলুটা। এবার আলুটা দিয়ে দেবো। এই দেখো আলু সেদ্ধ পুরো গরম ধোয়া উঠছে। তো দিয়ে দিলাম আলুও দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা, কারণ ভালো করে না কষালে মশলাতে একটা কাঁচা মশলার গন্ধ বেরোয়, ওই জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখো কালারটা কি দারুণ এসছে না, দুর্দান্ত, আমার তো খুব ভালো লেগেছে। তো দেখো আমার মশলা কষানো রেডি, মানে আলু দিয়ে মশলা দিয়ে কষানো রেডি। এরপর ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো দেখো তারপর ঢাকনা সরিয়ে দেখো আমার আলুর দমটার কমপ্লিট হয়ে গেছে। বাটিতেও সার্ভ করে নিয়ে গেছি। এখানে আমার পুরটাও রেডি করে নিয়েছি, আর ওপর থেকে একটু ধনে পাতাও ছড়িয়ে দিলাম, জানি ফ্লেভারটা ভালো আসে। তো কড়াইশুঁটির কচুরিটা পুরটা কীভাবে করলাম দেখো, মিক্সিতে একটু টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে নিয়েছি। আর এখানে কাঁচাই কড়াইশুঁটি নিয়েছি, মানে সেদ্ধ করিনি, আমি কাঁচাই নিয়েছি। তো দেখো এখন সব কিছু দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো দেখো আমার পেস্ট করা কমপ্লিট। তো তারপর একটা প্যান বসিয়ে দিয়ে একটু 5 ফোড়ন হালকা করে শুকনো করে ভেজে নিয়েছি, আর তেলের মধ্যে একটু মৌরি ফোড়ন দিয়ে নিয়েছি। মৌরিটা দিলে কি মুখে পড়লে ভালো লাগবে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম কড়াইশুঁটির, ওটা দিয়ে নিয়েছি। তার মধ্যে নুন হলুদ আর চিনি দিয়ে নিয়েছি, আর 5 ফোড়নটা যে শুকনো কলায় ভেজে নিয়েছি ওটা আধ ভাঙা করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। তো আমার পুর রেডি। তার মধ্যে ময়দার মধ্যে দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতন চিনি, তারপর দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল ময়মের জন্য। দেখো এখন মেখে নেব। তো আমার ময়ম মোটামুটি কমপ্লিট। দেখো মুট করে নিয়েছি, আর ভাঙলেই ঝুড়ে গেছে, তার মানে ভাববে ময়ম রেডি। তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই আর একটা ডিম। তো এবার ডিমের থেকে কুসুমটা তুলে নিয়েছিলাম, আমি সাইডে রেখে দিয়েছিলাম সাইড করে, শুধু ডিমের সাদা অংশটা দিয়েছি। এই দেখো কুসুমটা সাইড করে নিয়েছি। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে মেখেছি, তোমরা ঠান্ডা জল দিয়েও মাখতে পারো। তো আমি উষ্ণ গরম জল দিয়ে মাখলে কি জাস্ট ময়দাটা খুব নরম হয়, সফট হয়। তো দেখো মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, ফুলে কতটা বেড়ে গেছে। এবার তার মধ্যে লেচি কেটে নিয়েছি, এবার পুর দিয়ে নিচ্ছি। তো পুর রেডি করে রেখেছি, দেখো এবার পুর দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তো দেখো তো সব কটা আমার করা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে গামলায় আর থালায় রেখে দিয়েছি লেচি করে,
পুর দিয়ে তারপর এখন বেলে নিচ্ছি। বেলে এখন তেল গরম বসিয়ে দিয়েছি, এখন ভেজে নিচ্ছি। দেখো কি টোপা টোপা ভাবে ফুলে উঠছে লুচিগুলো, আর খেতেও খুব দুর্দান্ত হয়েছিল জানো না। আর তোমরাও বাড়িতে বানিয়ে খেও। তো শীতটা চলে যাচ্ছে, তাড়াতাড়ি ঝটাপট বানিয়ে নিও বাড়িতে। দেখো আমিও দেখো লুচিগুলো ফুলে উঠছে। তো লুচিতে অ্যাকচুয়ালি যত ময়ম দেবে আর যত সফটভাবে মাখবে তত লুচির টেস্ট হয় খেতে। তো সব কটা লুচি আমার ফুলেছিল। তো দেখো লুচি ভাজা আমার কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো লুচি ভাজা কমপ্লিট, এখন খেতেও বসে পড়েছি আলুর দম আর লুচি দিয়ে। দেখো তো আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট।